2021-এ কোনো ধাক্কা নয়, আমরা তিনটি আমাদের বিধায়ক ছিল, সেখান থেকে আমরা 200 পারের কথা বলেছিল, সেখান থেকে 77 সেটা মমতা ধাক্কা ব্যানার্জি নয়। 42-0 বলেছিল গতবার লোকসভায়। 42-0 হয়েছিল কি? সেটা তো প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচারে থাকতেই পারে, আচ্ছা। সেটা বড় কথা নয়। এখানে 2021-এ আমরা 3 থেকে 77-এ গিয়েছি। পশ্চিমবঙ্গে আমরা প্রধান এবং একমাত্র বিরোধী দল হিসেবে স্থান নিয়েছি, এবং আগামী দিনেও একের পর এক আমাদের বিভিন্ন জায়গায় সাংগঠনিক শক্তি বা জনপ্রতিনিধির দিক দিয়ে আমরা বাড়ছি, এবং আমরা আগামী দিনে এই পশ্চিমবঙ্গে একমাত্র বিকল্প দল হিসেবে ক্ষমতায় আসবো, এটা সত্যি কথা। এবার এই যে মনে করেন এই যে ভোটের আবহাওয়ায় যে বিভিন্ন রকম আপনারা বলছেন যে উস্কানিমূলক বক্তব্য বা বিভিন্ন কিছু, এই উস্কানিমূলক বক্তব্য আমরা বলছি না, আমরা শুনতে পাচ্ছি। এই উস্কানিমূলক বক্তব্য তো মমতা ব্যানার্জি নিজেই রাজনৈতিক প্রচারে প্রথম দিন থেকে শুরু করেছে। সংখ্যালঘু ভাইদের বলছেন যে আপনারা রমজান মাসটা একটু চুপ থাকুন, তার মানে কি বলতে চাইছেন? যে রমজান মাসের পরে বোমা গুলি বারুদ নেমে পড়ুন, এটাই বলতে চাইছে? রামনবমীর আগে এরকম উস্কানিমূলক বক্তব্যের কারণেই বিভিন্ন জায়গায় ধর্মীয় দাঙ্গা হয়েছে। তার একমাত্র উস্কানিতে রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে তিনি এই ধরনের বক্তব্য রাখতে পারেন না। এই যত দাঙ্গা হচ্ছে বা যা কিছু সবকিছু এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, এবং উনি একটা বিশেষ সম্প্রদায়কে সবসময় যেভাবে রাজনৈতিকভাবে উস্কানি দেয়, তার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় যখন দাঙ্গা তারাই জড়িত। আজকে যোগী আদিত্যনাথ ঠিকই বলেছেন যে এই রাজ্যে বিজেপি ক্ষমতা আসলে উত্তরপ্রদেশের মতো দাঙ্গা মুক্ত একটা রাজ্য আমরা উদাহরণ উপহার দেবো এখানে।